ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2021-22 এর জীবনবিজ্ঞান বিষয়ের 204 নম্বর পেজে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। এই সেটটির পিডিএফ পেতে ডেসক্রিপশান চেক করো, তাহলে অবশ্যই পেয়ে যাবে। আর লিখিত উত্তর পাওয়ার জন্য ডেসক্রিপশান চেক করো, ভিডিওটি আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন দেখো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো কি? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তোমরা সবাই জানো অক্সিন হবে। ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। আর সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। পায়রার প্রতিটি ডানার পালকের সংখ্যা কত? 23টি হবে। আর লেজের পালকের সংখ্যা কত? 12টি। তারপরে প্রশ্ন আছে, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? ফ্লাজেলার সাহায্যে গমন করে ইউগ্লিনা। প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া। তারপরে 6 দাগের প্রশ্ন, মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি? প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। ওকে। তারপরে আছে, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কটি? 2টো থাকে। একটা হচ্ছে এক্স ওয়াই বা এক্স এক্স, পুরুষের ক্ষেত্রে এটা, স্ত্রী দেহের ক্ষেত্রে এটা। পরবর্তী প্রশ্ন 1.8, আরএনএতে নাইট্রোজেন বেসটি থাকে না, যে নাইট্রোজেন বেসটি থাকে না সেটা হলো কি? আরএনএতে গুয়ানিন থাকে, ইউরাসিল থাকে, অ্যাডেনিন থাকে, কিন্তু থাইমিন থাকে না। 1.9, দুটি গ্যামেটের মিলনকে কি বলা হয়? দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক, অপশন ডি। তারপরে 1.10, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে কে? পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি। পত্রজ মুকুল পাথরকুচি ছাড়া আর কোন উদ্ভিদ বংশবিস্তার করে? তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। বংশগতিবিদ্যার জনক সবাই জানো, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট করে জানিও। এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত হবে? F2 জনুর জিনোটাইপিক অনুপাত 1:2:1 আর ফিনোটাইপিক অনুপাত 3:1। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগের নাম কি হবে? অটোজোম দ্বারা বাহিত হয় থ্যালাসেমিয়া। বর্ণান্ধতা, হিমোফিলিয়া এগুলো এক্স ক্রোমোজোম বাহিত, রাতকানা ভিটামিনের অভাবে হয়। শঙ্কর F1 জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রসকে কি বলা হয়? এটা হবে টেস্ট ক্রস। এখানে বলা হয়েছে F1 জেনারেশন, এখানে দেখো এটা হচ্ছে জনিত্রী জনু, যেটা হচ্ছে প্রকট, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন। এদের মিলনে যে F1 জেনারেশন তৈরি হয়, সেই F1 জেনারেশনের সাথে যদি প্রচ্ছন্নের ক্রস করা হয় তাহলে সেটাকে বলা হয় টেস্ট ক্রস। তারপরে আছে মাইটোসিস, এর কোন দশায় ক্রোমোজোমগুলি উভয় মেরুর দিকে গমন করতে থাকে? এটা হবে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে এক ধরনের চলন দেখা যায়, তাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তারপরে 2.1 শূন্যস্থান পূরণ আছে, কানের ড্যাশ নালী দেহের ভারসাম্য রক্ষা করে? এটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী। ঠিক আছে। পরের প্রশ্ন আছে, সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হলো ড্যাশ। সুষুম্নাকাণ্ডের গহ্বরটাকে বলা হয় নিউরোসিল। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। হিস্টোন এক প্রকারের ড্যাশ প্রোটিন। হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন। নন হিস্টোন প্রোটিন আম্লিক প্রোটিন। তারপরে আছে, জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে, সেই বৈশিষ্ট্যকে কি বলা হয়? যেটা প্রকাশিত পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে আছে, রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়াতে রক্ততঞ্চনকারী ড্যাশ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না? এটা হবে ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। সত্য মিথ্যা, এখানে আছে ক্যাপিটাল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হবে। এটা ঠিকই হবে। হোমোজাইগোট কথার অর্থ হচ্ছে দুটো একই ধরনের গ্যামেট, অর্থাৎ এখানে ক্যাপিটাল টি দুটো একই ধরনের গ্যামেট, এর জন্য এটা হোমোজাইগোট হবে। দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পৃথকীকরণের সূত্র পাওয়া যায়? এটা ভুল। দ্বিসংকর জনন থেকে স্বাধীন বিন্যাসের সূত্র পাওয়া যায়, আর পৃথকীকরণের সূত্র পাওয়া যায় একসংকর জনন থেকে। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে? এটা ঠিকই আছে। ইন্টারফেজের G1 দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? এটা ভুল, এস দশা হবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? এটা ঠিক আছে, হাইপোথ্যালামাস দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ভ্যাসোপ্রেসিন ADH এর অপর নাম? এটাও ঠিক। তারপরে স্তম্ভমেজ আছে,
গ্লুকাগন। গ্লুকাগন হবে কি? গ্লুকাগন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে আলফা কোষ থেকে ক্ষরিত হয়। ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর পেশি অর্থাৎ দুটো অস্থিসন্ধির মাঝে যে পেশিটা, যার সংকোচনে দুটো অস্থি পাশাপাশি চলে আসে, তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। এর উদাহরণ হচ্ছে বাইসেপস পেশি। তারপরে আছে প্রাথমিক খাঁজ, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারকে বলা হয় প্রাথমিক খাঁজ, বা প্রাথমিক সেন্ট্রোমিয়ার হলো প্রাথমিক খাঁজ। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস হচ্ছে দেখো কি হবে, ইস্টের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। আর অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতিতে দেখা যায়। লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান। ওকে, এরপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম আছে বিসদৃশ্য, অলফ্যাক্টরি, ভেগাস, অপটিক, আর হচ্ছে অডিটরি। এখান থেকে কোনটা আলাদা হবে? এখান থেকে আলাদা হবে ভেগাস স্নায়ু। ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, বাকি অপটিক, অলফ্যাক্টরি, অডিটরি এগুলো হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম কি হবে? এটা হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো। সাইন্যাপস কাকে বলা হয়? সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। প্রাণীকোষ যদি ক্লিভেজ হয় তাহলে ড্যাশ কোষপাত হবে, এটা হবে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কোষপাত বিভাজন, কোষপাতের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, আর প্রাণীকোষে ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনটা এই দুটো পদ্ধতিতে হয়ে থাকে। রাইবোজ শর্করা কোন নিউক্লিক অ্যাসিডে থাকে? রাইবোজ শর্করা আরএনএতে থাকে, আরএনএ। নিষেকের পর ফুলের কোন অংশ বীজে রূপান্তরিত হয়? নিষেকের পর ফুলের ডিম্বক, এটা বীজে পরিণত হয়। গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ কোন ফিনোটাইপ নির্দেশ করে? গিনিপিগের ক্ষেত্রে দেখো স্মল বি শব্দের অর্থ হচ্ছে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তো ক্যাপিটাল বি প্রকট বৈশিষ্ট্য যার দ্বারা কালো বর্ণ নির্ধারিত হয়, আর এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হোমোজাইগাস কন্ডিশনে আছে, তাহলে এটা হবে সাদা। আর ক্যাপিটাল আর আছে, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর শব্দের অর্থের কী জন্য ব্যবহার করা হয়েছে এখানে? না, অমসৃণ লোমযুক্ত, তাহলে এটা হবে সাদা অমসৃণ লোমযুক্ত, লোমযুক্ত। ওকে, তারপরে লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া। আর লাল বর্ণান্ধযুক্ত ব্যক্তিগুলোকে কি বলা হয়? প্রোটোনোপ। ওকে, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে, যেগুলো প্রবলেম থাকবে কমেন্ট করতে ভুলো না। পুরো প্রশ্নটা লিখে কমেন্ট করবে। পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশান চেক করো, আর লিখিত উত্তর পাওয়ার জন্য, প্রিন্টেড আনসার পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ডেসক্রিপশান চেক করো, পেয়ে যাবে।